সবাইকে হচ্ছে অনেক দিন পরে আবার পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালাম। তার কারণ হচ্ছে এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও ছিল, মামনির স্কুলের প্রোগ্রাম ছিল। তো ওই দিনে হচ্ছে অনেক সুন্দর করে প্রোগ্রামটা সেলিব্রেট করলাম। তার কারণ হচ্ছে মামনি 2টা ডান্স করছিল, সে তো অনেক হ্যাপি। ঠিক আছে, আর গরমে তো জীবন যায় যায় হাঁসফাঁস করতেছিলাম, ফ্যানের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখাইতেছিলাম, দেখেন কাইল্লাম আর খাকি একটা চেহারা হয়ে বসে আছি। আর ওই দিন হচ্ছে অনেক ভোরে উঠছিলাম, রাত্রেও ঠিক মতো ঘুম হয় না। আর কি সুন্দর সবাই ঘোড়ার পিঠের উপর বসে বসে হচ্ছে ঘুরতেছিল। তো প্রোগ্রাম শেষ মামনির, আমরা হচ্ছে এখন বাসায় চলে আসব। তো মেয়ের বাবা আর মেয়েরা হচ্ছে বলল আমাকে একটু ফটো তুলে দাও। আমি আবার করলাম কি, ফটোর বদলে আমি ভিডিওই করে দিছি ভুলে ভুলে। তো কি আর করার, মেয়ে বলতেছে মা চলো আমি আর তুমিও একটু ভিডিও করি। তো আমি আর মেয়েও ভিডিও করলাম। তো যখন বাসায় আসতেছিলাম দেখি রৌদ্রের ঠেলায় জীবন শেষ। তারপর হচ্ছে আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল। সেদিন হচ্ছে মামনির স্কুলের ভিতরে হচ্ছে অনেক সুন্দর করে সাজাইছিল। আর ভিতরের এত সুন্দর ফুল গাছ লাগানো, ফুল গাছ দেখে তো আমি বরাবরই হচ্ছে ফুল গাছের পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যাই। তো এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর পরিবেশ আপনাদের তো না দেখায় আর পারতেছি না, তাই আপনাদেরও একটু দেখাই নিলাম। দেখেন কত সুন্দর পরিবেশটা। আর ওদের ওই স্কুলের ওইখানে একটা শপ আছে। তো মামুনি বলতেছে মা আমি আইসক্রিম খাবো, এই রোদ্রে আমার আর ভাল লাগতেছে না। কিন্তু এই গাছগুলা দেখতেছি আর আমি যে এত কষ্ট করে রোদ্রের ভিতর দিয়ে হাঁটতেছি আমার সেটা মনেই হচ্ছে না। অবশেষে শপে গিয়ে একটু হচ্ছে আইসক্রিম নিয়ে আসলাম। তো এক একজনের হচ্ছে এক এক রকম চয়েস, মেয়ে বলতেছে ওইটা খাবো, মেয়ের বাপ বলতেছে ওইটা খাবো। তো আইসক্রিম নিয়ে এসে তারপর হচ্ছে বাসার দিকে রওনা হলাম। আর এত গরম, আর রোদ যে উঠছিল সেই দিন, একদম রোদ্রে খুব খারাপ অবস্থা। তো ওরা সবাই আমাকে রেখে আগে আগে হাইটে চলে গেছে। আর আমি হচ্ছে অবশেষে এই গাছটা দেখে আমি হচ্ছে পুরাই একদম ফিদা হয়ে গেছি। এটা হচ্ছে মামনির একদম স্কুলের গেটের সামনে। তো এইটাই হচ্ছে পহেলা বৈশাখের আমার ছোট্ট একটা মিনি ব্লগ। যদি ভালো লাগে সবাই সাথে থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসার শুভকামনা রইল।